মোহনবাগান দলের উপরে রাগ অভিমান সবকিছু ভেঙেই ম্যাচ দেখতে গিয়েছিলাম। মোহনবাগান ভার্সেস কেরালার ম্যাচ। টিকিট কাটা ছিল না, কিন্তু জানি না কেন মনটা টানলো, গেলাম। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হায়াতের সামনে থেকেই দেখছিলাম এমবিএসসি মেরিনাস বেস ক্যাম্পের কোর্টটিও চলছিল, যেটা গেট নাম্বার 2 পর্যন্ত যায়। তো তাদের সাথে একটু পা মিলিয়ে নিলাম। এবার বলবে টিকিট তো ছিল না, মাঠে ঢুকলে কি করে? হ্যাঁ, মাঠে গিয়েছিলাম, কিন্তু একজন দেখলাম কমপ্লিমেন্টারি টিকিট দিচ্ছিল, তো তার কাছ থেকে টিকিট নিয়েই যথারীতি মাঠে ঢুকে যায়। আর মাঠে ঢুকে যেমনটা মোহনবাগান ম্যাচে হয়ে থাকে, চারিদিকে ট্রিপো, বিভিন্ন আল্ট্রাসরা তারা তাদের মতন ট্রিপো নামাচ্ছে। আমি মূলত বসেছিলাম মেরিনাস এরিনা এমডিএক্স এর আল্ট্রাস যারা থাকে তাদের মাঝখানেই বসেছিলাম। এদিকে দেখতে পাচ্ছ মেরিনাস এরিনা থেকে যে ট্রিপোটা নামিয়েছিল সেটা দেখলাম। তারপরে মেরিনাস এক্স টিমেরও তাদেরও একটা দুর্দান্ত ট্রিপো ছিল, কোনো একটা বার্তা ছিল এই ট্রিপোতে। প্রতিটা ট্রিপোর মধ্যে একটা বার্তা থাকে, তেমনই কিন্তু এই ট্রিপোর মধ্যেও একটা বার্তা ছিল। সেই বার্তা তারা পৌঁছাতে চেয়েছিল এবং তারা সেটা সঠিকভাবে পেরেছে। তো সুন্দর সুন্দর ট্রিপো ছিল। আজকের ম্যাচ মোহনবাগান ভার্সেস কেরালা, কিন্তু কেরালার মাঞ্জাপাড়া আসেনি। আর মাঞ্জাপাড়া আগে দিনে ঘোষণা করেছে যে তারা ম্যাচ বয়কট করবে। কলকাতায় আসার আগে ম্যাচ বয়কট কেন করলো জানি না। দেখো, ম্যাচ শুরু হয়ে গেছে, কিন্তু যেটা মিসিং সেটা হলো মাঞ্জাপাড়া জানি না, তারা তাদের দলের খারাপ পারফরমেন্সের জন্য তারা আগের দিনে কলকাতায় আসার আগে তারা জানিয়েছে। যাই হোক, প্রথমে প্রথমার্ধে কিন্তু কেরালা প্রচুর চাপে রেখেছিল মোহনবাগানকে, প্রথম 5 মিনিট সেখানে বিশালের অনবদ্য দুটো সেভ ছিল, তিনটে সেভ। সেই সুবাদে কিন্তু মোহনবাগান অত দূর পর্যন্ত ম্যাচটা নিয়ে যেতে পেরেছে। যাই হোক, আজ মাঞ্জাপাড়ার কথা বলছিলাম যে মাঞ্জাপাড়া কিন্তু তাদের দলের খারাপ পারফরমেন্সের জন্য তারা কিন্তু টিকিট বয়কট করে। কলকাতায় আসার আগে তারা টিকিট বয়কট করে, কেন জানি না। যদিও তারা গুটি কয়েক 6 থেকে 7 জন তারা কেরালার ফ্যান্স তারা কিন্তু গ্যালারিতে ছিল, তবে যেমনটা দেখা যায় সেটা দেখা যায়নি। যাই হোক, খেলাটা কিন্তু দুর্দান্ত ছিল। আর যত সময় যায় তত কিন্তু মাঠে ঠান্ডা কিন্তু বেগে বাড়তে থাকে। প্রচুর ঠান্ডা ওই দিন পড়েছিল, যারা মাঠে গিয়েছিল তারা অবশ্যই এই জিনিসটা ফিল করতে পেরেছিল। 10 মিনিটের পরের থেকেই কিন্তু মোহনবাগান ম্যাচটাকে ধরে নেয় এবং মোহনবাগান মুহুর্মুহু আক্রমণ করতে থাকে। এখান থেকে ফলস্বরূপ অনেক আক্রমণ ওঠে এবং একের পর খেলা তার ধরে নেয় এবং মোহনবাগান ম্যাচে ফেরে। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তবে হ্যাঁ, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ হাফ টাইম পর্যন্তই আমি মাঠে ছিলাম, ফুল টাইম মাঠে থাকতে পারিনি। হাফ টাইমের পরে চলে আসতে হয়েছিল, শারীরিক প্রবলেমের কারণে মাঠ থেকে চলে আসি। কারণ আমি ওই দিন সকালে গিয়েছিলাম মেদিনীপুর থেকে আমি শিয়ালদায় আসি। শিয়ালদা থেকে আমার কেন জানি না মাঠে মনটা টানলো, তাই মাঠে গিয়েছিলাম। না হলে ওই যে প্রথমেই বললাম রাগ অভিমান সবকিছু ভুলে, সেটা নয় অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করবো রাগ অভিমান কেন ছিল, কি কারণে ছিল, কেন মাঠে যায়নি, সবকিছু অন্যান্য কোনো একটা ভিডিওতে শেয়ার করবো। তো যতটুকু পেরেছি এই ভিডিওতে, ইচ্ছা ছিল না এত লেটে ভিডিও আসছে, তোমরা ভাবতে পারছো ইচ্ছা ছিল না। তারপরেও ভাবলাম যে না, ভিডিওটা তো করেইছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে একটু ছোট করে হলো শেয়ার করি। তো সেই কারণে ভিডিওটা দেয়া। জানি ভিডিওটা তোমাদের ভালো লাগবে না, কারণ সেই অর্থে কিছুই ছিল না ভিডিওটা, শুধু ওই জেমি ম্যাকলারেনের একটা গোল, বাস ওটাই ছিল। যাই হোক, লাস্ট পর্যন্ত মোহনবাগান যেভাবে ফিরেছে এটা কিন্তু আশা করা যায়, কিন্তু এভাবে ফিরেছে যেভাবে আলবার্তো যে গোলটা করেছে, সে গোলটা একটা বিশ্বমানের গোল ছিল, যেখান থেকে মোহনবাগানের জয়টা সহজ হয়। প্রথমার্ধে 1 গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই 2 গোল খেয়ে 2-1 পিছিয়ে পড়ে মোহনবাগান। তারপর থেকে জেসন কামিন্সের গোল, দিমি আর জেসন কামিন্সের যুগলবন্দিতে গোল, তারপরে আলবার্তোর যে বিশ্বমানের গোল, সেই গোলের সুবাদে কিন্তু মোহনবাগান জয়লাভ করেছে।
আলবার্টোর যে বিশ্বমানের গোল, সেই গোলের সুবাদে কিন্তু মোহনবাগান জয়লাভ করেছে। তার ফলে কিন্তু মোহনবাগান লিগ টেবিলের প্রথমেই রয়েছে। সেই কারণে কিন্তু অনেকটাই মোহনবাগান সমর্থকদের কাছে একটা আশার আলো নতুন করে জাগছে যে তারা আবারও লিগ শিল জয় করতে পারে। তো সেই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। সকলের আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পুরো ভিডিওটা আমি করতে পারিনি। হাফ টাইমের পরে মাঠ থেকে বেরিয়েছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো চলো, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে এবং জয় মোহনবাগান কমেন্টে জানিও। আর টাটা।